বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সেই চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার ভালো লাগে। আপনি দেখেন, এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, শুনলে অবাক হয়ে যাবে আমরা সবাই। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি। আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে দুই চার কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, হাজারবার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। একদিন এক আশেক নবীর জন্য কিছু আঙ্গুর নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম কয়েকজন সামনে বসা ছিল। উনি দিলেন বড় আশা করে যে নবীজি সেখান থেকে আঙ্গুর খাবেন আমার চোখের সামনে। সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে, মা বোনদেরকে দেখবেন, কারোর জন্য কিছু খাবার নিয়ে গেলে মনে একটা আশা জাগে যে আমার সামনে খাক, একটু হলো খাক। যে রান্না করে তার সামনে যখন কেউ খায়, খেয়ে শান্তি পায়, যে রান্না করে তার সারা দিনের কষ্ট সে ভুলে যায়। ঠিক কি না? তো নবীজি রহমাতুল্লিল আলামিনের দরবারে যখন হাদিয়াটা দিলেন আঙ্গুরটা, নবী রহমাতুল্লিল আলামিন আঙ্গুর নিয়ে নবুয়তের হাতে একটা আঙ্গুর নিয়ে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশেপাশে যারা আছে ওনারা তো জানে নবী একা কোনো কিছু খায় না, সবাইকে দিয়েই খায়। নবী একটা খাওয়ার পরে সাহাবারা আশা করছেন নবী আমাদেরকে দিবেন। দেখে যে না, নবী আর দিচ্ছে না, নিজেই খাওয়া শুরু করলেন। মানুষটা দাঁড়ায় আছে, নবী খাইতেই আছেন, নবী খাওয়া শুরু করলেন, খেতেই আছেন। উনি দেখে দেখে খুশি হতেই আছেন, আনন্দিত হতেই আছেন। সুবহানাল্লাহ। যে আমার নবী আমার তোফা কবুল করেছে এবং কত মজা করে খাচ্ছে দেখি, মাশাআল্লাহ। খেতেই আছে। সাহাবায়ে কেরাম অবাক, কিরে আমার নবী তো কোনোদিন একা কিছু, জোরে বলেন না, একা কিছু খাই না, আজকে দেখি আমার নবী একাই খাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলে নিশ্চয়ই এখানে কোনো একটা কারণ। নবীজি সব আঙ্গুর খেলেন। যিনি হাদিয়া আনলেন উনি নবীর এই খাবার দেখে মনটা ভরে গেছে, খুশি হয়ে গেছে, আমার নবী আমার খাবারটা খাইছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা চলে যাওয়ার পর, একটু মনোযোগ চাচ্ছি, আমি সবার শ্রদ্ধার সাথে বলছি। ওই মানুষটা ওখান থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজির দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা তো জীবনে দেখি নাই, আপনি আমাদেরকে না দিয়ে একা খাবেন, এমন তো দেখি নাই।
নিশ্চয় কোনো কারণ তো আছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা জানতে চাই। সুবহানাল্লাহ। এবারে নবীজি যে কথাটা বলেছেন, নবীর সকল উম্মত যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শুনবেন। নবীজি বলছেন, উনি যখন তোহফাটা এনেছে, আঙ্গুরটা এনেছে, বড় আশা নিয়ে এনেছে আমার জন্য, আমি খাবো সে আশায়। আমি নবী একটা খাবার পরে দেখলাম আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না। আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না। আর ফল ফলাদি তো বাহির থেকে বোঝা যায় না কোনটা মিষ্টি কোনটা টক। উনি বড় আশা করে মন নিয়ে এসেছে আমার কাছে। আঙ্গুর একটা খাওয়ার পরে দেখলাম যেটা টক, মারাত্মক টক। আমি যদি অন্য দিনের মতো তোমাদেরকে দিতাম, তোমরা স্বাভাবিকভাবে মানুষ হিসেবে ওই টকের প্রকাশটা করে ফেলতা, চেহারা দিয়ে প্রকাশ পেত, কিংবা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ পেত, কিংবা তুমি মুখেও বলে ফেলতা, ইয়া রাসূলুল্লাহ টকের কারণে খাওয়া যাচ্ছে না। যে এনেছে তার মনটা ভেঙে যেত, তার মন ব্যথিত হয়ে যেত। আমি রাহমাতুল লিল আলামিন কারো মনে আঘাত দেওয়া পছন্দ করি না। তাই আমি সেই টকগুলা, এই টক আঙ্গুরগুলা তার মনে কষ্ট না দেওয়ার জন্য, খুশি করার জন্য আমি একা নিজেই খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আপনাদের এলাকায় যত দামি ঘর আছে, সবচেয়ে দামি ঘরের নাম কি? জোরে বলেন। আপনার ঘরে কেউ হামলা করলে আরেকজন না যাইতে পারে, সম্ভব। অন্যের ঘরে হামলা করলে আরেকজন চাচতো ভাই না যাইতে পারে, সম্ভব। কিন্তু মসজিদে যদি কেউ যায় অবমাননা করে, আমি সবার আওয়াজ শুনতে চাই, বড় ছোট জোয়ান বুড়া মোটা সিয়ন সবাই। আর আমার মা বোনেরা ভালো করে প্রকাশ্যে পুরুষের সামনে যেতে না পারলো ঘরের দরজায় এসে দাঁড়ায় থাকবে, কি হচ্ছে একটু দেখি। কারণ মসজিদ কার ঘর? আর আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমরা হচ্ছে আল্লাহর। মসজিদ হচ্ছে কার ঘর? আর যদি মসজিদটা হয় মসজিদে নববী, মদিনার মসজিদে একদিন বাহিরের একটা মানুষ এসে প্রস্রাব করে দিয়েছে। কোথায়? আমাদের মসজিদে না, মসজিদে নববীতে প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম দেখে খুবই ফেডে মারতে নিচ্ছে তাকে। নবী বলে যে দাঁড়াও, তার এখনো প্রস্রাব শেষ হয়নি। আমি নবীর উম্মতের পাওয়াজ এখনো পাই নাই। আরো জোরে বলেন। নবী বলে এখনো পরিপূর্ণ তার প্রস্রাব শেষ হয় নাই। প্রস্রাব মাঝখানে আটকাই দেওয়া শরীরের জন্য ক্ষতি। ডাক্তার এখন বলছে 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, একত সে মসজিদে প্রবেশ করেছে, দ্বিতীয়ত সে প্রস্রাব করছে, আপনি তাকে আরো প্রস্রাব করার সুযোগ দিচ্ছেন, ব্যাপার তো বুঝলাম না। নবী বলে যে দাঁড়াও, ওকে প্রস্রাব শেষ করতে দাও। উনি প্রস্রাব শেষ করলেন। নবীজি বললেন রাস্তায় দিকে চলে যান। কারণ নবীজি জানে যদি এখানে আমার নবী বাঁধা না দেয় ওনারা ওনাকে। নবীজি বললেন রাস্তায় দিকে আপনি যান। ও আমার সাহাবা, পানি নিয়ে আসো, পানি। প্রস্রাব যারা যেখানে করেছে সেই জায়গাটা তোমরা ধুয়ে পরিষ্কার করে দাও। যে প্রস্রাব করছে সে না পরিষ্কার করবে। নবী বলে যে না, তোমরা পরিষ্কার। যে প্রস্রাবটা করছে তার ইন্টেনশন ছিল ভিন্ন, রাগায় দেওয়া আছে তাই দেওয়া আর কি। আল্লাহ তো নবীকে সব জানাই দেন, যা দরকার যতটুকু দরকার। আর নবীও ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অতটুকু বলেন যতটুকু রব বলতে বলেন। সুবহানাল্লাহ। ওখানে গিয়ে নবী চুপ হয়ে যায় যেখানে রব বলে যে আপনি চুপ করে থাকেন। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন, মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল। একটু জোরে বলা যায় রাহমাতুল লিল। সবার আবার চাচামি নবী আমার রাহমাতুল লিল, যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। যারা মানে তাদের জন্য রহমত, যারা মানে না তাদের জন্য রহমত। যে রহমতের বাগ শয়তানও পাইছে। আর আপনি আমি নিজের মার ফেটের ভাইকে সহ্য করতে পারি না।
আপনি আমি নিজের মার পেটের বোনকে সহ্য করতে পারি না, আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন, মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে। মনে রাখবেন, অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়ায় যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি, কয় বছর বাকি আছে? কত বছর? এই 23 বছরে খবর ছড়াই গেছে, 40 বছর কথা বলতে দেয় নাই। কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াত দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে। তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি, আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি, ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হতে নাই, সিডেঙ্গে মানুষ আসন না, রোহিঙ্গে টোহিঙ্গে তাইলে না মাতে বিন্দেরি, সিডেঙ্গে তাইলে কেন মাতে মাতে হন, সিডেঙ্গে আসন না, মাশাআল্লাহ। আর সিডেঙ্গে কা হতা আছে দজ্জি দি স্বর্ণ কিয়া রবর রহমত নাই দে, আর রব যাতে রহমত তাহে দরিবেন দে চাই তো সাইরে সোনা বানায় কেন হত্যারণনি? যে বান্দার অন্তরত আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি, ইবের ভাগ্যত নিয়ামত বেশি। যে বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দ বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুক পেয়েছেন, আমি যতটুক পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফিরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব,
যতটুকু দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দেব নিয়ামত দিয়ে। যদি সফলতা অর্জন করতে চান, শান্তি পেতে চান, কিছু নিয়ম মানতে হবে কি হবে না? আচ্ছা, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, আমার মুরব্বীরা ভাইয়ের একটু উত্তর দিবেন। মেজাজ গরম হলে প্রেসার কি ঠিক থাকে না বাড়ে? তাহলে প্রেসার যারা কন্ট্রোল রাখতে চান, মেজাজ ঠান্ডা রাখতে হবে। বেশি চেতে গেলে স্ট্রোক করার সম্ভাবনা, তাহলে স্ট্রোক থেকে বাঁচতে গেলে মেজাজ কন্ট্রোল করতে, জোরে জোরে বলেন না। অনেকেই বেশি মেজাজ রাগ করতে গিয়ে সামলাতে না পেরে স্ট্রোক করে, তো সেই রাগ করে লাভ কি? নিজের ক্ষতি করে। এখন ডাক্তার বলছে বেশি কথা বলা যাবে না যদি সুস্থ থাকতে চান, এটা খাওয়া যাবে না সুস্থ থাকতে চান, টাইমলি ঘুমাইতে হবে যদি সুস্থ থাকতে চান, মন মেজাজ ঠান্ডা রাখতে হবে যদি সুস্থ থাকতে চান, হাসি মুখে কথা বলতে হবে যদি সুস্থ থাকতে চান, একটু মাটিতে হাঁটতে হবে যদি সুস্থ থাকতে চান। এই সুস্থ থাকার বর্তমান যত ফর্মালিটি আমাদের ডাক্তার ভাইয়েরা আমাদেরকে পরামর্শমূলক দিচ্ছেন, প্রত্যেকটা পরামর্শ 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মানি নাই, মানার মতো দোষ আমাদের। কি বলেন আপনারা? মানার মতো মানতে জানি নাই, দোষ কমতি আমাদের। কষ্ট নিয়েন না আমার কথাই ভাইয়া। এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সে চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার ভালো লাগে। আপনি দেখেন, এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, শুনলে অবাক হয়ে যাবে আমরা সবাই। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি, আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে 2-4 কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, 1000 বার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে
পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। সময় এখনো শেষ হয় নাই। হাজার হাজার মুসলমান আওয়াজ উঠছে মক্কা থেকে, চলে গেছে পুরা আরব হয়ে আফ্রিকায়, মিশরে, রাশিয়ায়, হিন্দুস্তানে। এটাও কিন্তু হিন্দুস্তান। কথা বলে না। আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে। দেশ হয়েছে পরে, আগে এই পুরাটাকে একসাথে বলা হয়তো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের ভিতরে শ্রীলঙ্কাও আছে না নাই, নেপাল আছে না নাই, বাংলাদেশ আছে না নাই। বুঝার চেষ্টা করবেন, সর্ব জায়গায় শোনা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যারা এই লা ইলাহা বললে ওয়ালার গলা চিপে ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন না আসে, তাদের ঘরের ছেলেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বউরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সে চিন্তায় পড়ে গেল, কিরে কিভাবে সম্ভব? আমরা তো টাকা দিয়েও মানুষ কিনতে পারি না, কিনলেও যতক্ষণ সামনে থাকি সালাম সালাম করে, পিছনে চলে গেলে 14 গোষ্ঠী ধরে গালাগালি করে। মুহাম্মদ একটা টাকাও দিল না, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাপার কি, ব্যাপার কি? তারা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদের খাবার বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, পানি বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, দেশ থেকে বের করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, সম্পত্তি জব্দ করেছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, সবাই মুসলমান হতে চলল গো, মুহাম্মদের দলে যোগ দেওয়া শুরু করলো। ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। তারা গবেষণা করে দেখে, যেই বিধর্মী একবার নবীর চেহারা দেখে তার অন্তরে কালিমার নূর ঢুকে যায়। সুবহানাল্লাহ। যে একবার নবী মুস্তাফার কথা শুনে তার অন্তরে ঈমানের নূর ঢুকে যায়। আর কেউ যদি একবার নবী মুস্তাফার সাথে সরাসরি দেখা করতে পায়, বসতে পায়, অন্তরটা ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে দেখবি যদি আয়, রে সাগরে দেখবি যদি। নবীর উম্মত যতজন এখানে এসেছেন সবাই একসাথে পড়লে দেখবেন আলো সুন্দর লাগবে। সবাই কি আওয়াজে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে দেখবি যদি। দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি
উম্মত সবাই একবার বলেন মারহাবা। এবার এই জিনিসটা আমাদের শিখার দরকার আছে না নাই? আপনারা বলেন আছে না নাই? আসেন আমরা নিজের উপকারের জন্য হলো শিখার চেষ্টা করি। আব্বু প্লিজ, আমি হাত জোর করছি আপনাদেরকে। একবার বলি আলহামদুলিল্লাহ। আমি একদম সাইলেন্ট আস্তে আস্তে করে বলবো, আপনারা যাতে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং বোঝার চেষ্টা করেন। নবী রহমাতুল্লিল আলামিনের একটা অভ্যাস মোবারক ছিলেন, যখনই নবীর দরবারে কিছু হাদিয়া আসতেন নবীজি সবার মধ্যে সেটা বন্টন করে দিতেন। একা কোনো কিছু খেতেন। একদিন এক আশেক নবীর জন্য কিছু আঙ্গুর নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম কয়েকজন সামনে বসা ছিল। এই যে এটিএন নিউজের সাংবাদিক, একবার বলি মারহাবা। নবীজির সামনে আঙ্গুর নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? উনি দিলেন বড় আশা করে যে নবীজি সেখান থেকে আঙ্গুর খাবেন আমার চোখের সামনে। সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে মা বোনদেরকে দেখবেন কারোর জন্য কিছু খাবার নিয়ে গেলে মনে একটা আশা জাগে যে আমার সামনে খাক, একটু হলো খাক। যে রান্না করে তার সামনে যখন কেউ খায়, খেয়ে শান্তি পায়, যে রান্না করে তার সারা দিনের কষ্ট সে ভুলে যায়, ঠিক কি না? তো নবীজি রহমাতুল্লিল আলামিনের দরবারে যখন হাদিয়াটা দিলেন আঙ্গুরটা, নবী রহমাতুল্লিল আলামিন আঙ্গুর নিয়ে নবুয়তের হাতে একটা আঙ্গুর নিয়ে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশেপাশে যারা আছে ওনারা তো জানে নবী একা কোনো কিছু খায় না, সবাইকে দিয়েই খায়। নবী একটা খাওয়ার পরে সাহাবারা আশা করছেন নবী আমাদেরকে দিবেন। দেখে যে না, নবী আর দিচ্ছে না, নিজেই খাওয়া শুরু করলেন। মানুষটা দাঁড়ায় আছে, নবী খাইতেই আছেন, নবী খাওয়া শুরু করলেন, খেতেই আছেন। উনি দেখে দেখে খুশি হতেই আছেন, আনন্দিত হতেই আছেন। সুবহানাল্লাহ। যে আমার নবী আমার তোফা কবুল করেছে এবং কত মজা করে খাচ্ছে দেখি, মাশাআল্লাহ। খেতেই আছে। সাহাবায়ে কেরাম অবাক, কিরে আমার নবী তো কোনোদিন একা কিছু, জোরে বলেন না, একা কিছু খাই না, আজকে দেখি আমার নবী একাই খাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলে নিশ্চয়ই এখানে কোনো একটা কারণ। নবীজি সব আঙ্গুর খেলেন। যিনি হাদিয়া আনলেন উনি নবীর এই খাওয়া দেখে, খাবার দেখে মনটা ভরে গেছে, খুশি হয়ে গেছে, আমার নবী আমার খাবারটা খাইছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা চলে যাওয়ার পর, একটু মনোযোগ চাচ্ছি আমি সবার, শ্রদ্ধার সাথে বলছি। ওই মানুষটা ওখান থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজির দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ এমন ঘটনা তো জীবনে দেখি নাই। একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে ভাই আপনাদের? আমি একদম খুব শেষের দিকে আছি, সেজন্য আমি চাচ্ছি সবার একটু মনোযোগটা একটু গাঢ় হোক। একবার বলি আলহামদুলিল্লাহ। থাক, যতটুকু হয়েছে বাদ দেন, বাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুড়ো মানুষ তো দাঁত লড়ত দেয় রিকেন করিবে। এত বছর চল্লি দিয়ে বহুত মেড ইন জাপান বাংলার। হ্যাঁ তার লাগে মেড ইন চাইনা হলো তো হত্তর আগে, মেড ইন চাইনা বেশি দিন যায় না। একবার বলি মারহাবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ এমন দৃশ্য তো আমরা কখনো দেখি নাই, আপনি আমাদেরকে না দিয়ে একা খাবেন, এমন তো দেখি নাই, নিশ্চয় কোনো কারণ তো আছে ইয়া রাসূলুল্লাহ, কারণটা জানতে চাই। সুবহানাল্লাহ। এবারে নবীজি যে কথাটা বলেছেন, নবীর সকল উম্মত যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শুনবেন। নবীজি বলছেন উনি যখন তোহফাটা এনেছে, আঙ্গুরটা এনেছে, বড় আশা নিয়ে এনেছে আমার জন্য, আমি খাবো সে আশায়। আমি নবী একটা খাওয়ার পরে দেখলাম আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না। আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না। আর ফল ফলাদি তো বাহির থেকে বোঝা যায় না কোনটা মিষ্টি কোনটা টক। উনি বড় আশা করে মন নিয়ে এসেছে আমার কাছে। আঙ্গুর একটা খাওয়ার পরে দেখলাম যেটা টক, মারাত্মক টক।
আমি যদি অন্য দিনের মতো তোমাদেরকে দিতাম, তোমরা স্বাভাবিকভাবে মানুষ হিসেবে ওই টকের প্রকাশটা করে ফেলতা, চেহারা দিয়ে প্রকাশ পেত, কিংবা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ পেত, কিংবা তুমি মুখেও বলে ফেলতা ইয়া রাসূলুল্লাহ টকের কারণে খাওয়া যাচ্ছে না। যে এনেছে তার মনটা ভেঙে যেত, তার মন ব্যথিত হয়ে যেত। আমি রাহমাতুল লিল আলামিন কারো মনে আঘাত দেওয়া পছন্দ করি না, তাই আমি সেই টকগুলা, এই টক আঙ্গুরগুলা তার মনে কষ্ট না দেওয়ার জন্য, খুশি করার জন্য আমি একা নিজেই খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আপনাদের এলাকায় যত দামি ঘর আছে, সবচেয়ে দামি ঘরের নাম কি? জোরে বলেন। আপনার ঘরে কেউ হামলা করলে আরেকজন না যাইতে পারে, সম্ভব। অন্যের ঘরে হামলা করলে আরেকজন চাচতো ভাই না যাইতে পারে, সম্ভব। কিন্তু মসজিদে যদি কেউ যায় অবমাননা করে, আমি সবার আওয়াজ শুনতে চাই, বড় ছোট জোয়ান বুড়া মোটা সিয়ন সবাই। আর আমার মা বোনেরা ভালো করে প্রকাশ্যে পুরুষের সামনে যেতে না পারলো ঘরের দরজায় এসে দাঁড়ায় থাকবে, কি হচ্ছে একটু দেখি। কারণ মসজিদ কার ঘর? আর আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমরা হচ্ছে আল্লাহর। মসজিদ হচ্ছে কার ঘর? আর যদি মসজিদটা হয় মসজিদে নববী, আচ্ছা সুবহানাল্লাহ বেন্ডার আয়দন নি গরজে হইউ হদ সুবহানাল্লাহ। মসজিদটা যদি হয় মসজিদে নববী, মদিনার মসজিদ বন্ধ করে দেন। আর কি করবেন এটা? আল্লাহ 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 আল্লাহ। একবার বলি মারহাবা। মদিনার মসজিদে একদিন বাহিরের একটা মানুষ এসে প্রস্রাব করে দিয়েছে। কোথায়? আমাদের মসজিদে না, মসজিদে নববীতে প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম দেখে খুবই ফেডে মারতে নিচ্ছে তাকে। নবী বলে যে দাঁড়াও, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। আমি নবীর উম্মতের পাওয়াজ এখনো পাই নাই। আরে জোরে বলেন। নবী বলে এখনো পরিপূর্ণ তার প্রস্রাব শেষ হয় নাই। প্রস্রাব মাঝখানে আটকাই দেওয়া শরীরের জন্য ক্ষতি। ডাক্তার এখন বলছে 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, একত সে মসজিদে প্রবেশ করেছে, দ্বিতীয়ত সে প্রস্রাব করছে, আপনি তাকে আরো প্রস্রাব করার সুযোগ দিচ্ছেন, ব্যাপার তো বুঝলাম না। নবী বলে যে দাঁড়াও, ওকে প্রস্রাব শেষ করতে দাও। উনি প্রস্রাব শেষ করলেন। নবীজি বললেন রাস্তায় দিকে চলে যান। কারণ নবীজি জানে যদি এখানে আমার নবী বাঁধা না দেয় ওনারা ওনাকে, নবীজি বললেন রাস্তায় দিকে আপনি যান। ও আমার সাহাবা, পানি নিয়ে আসো, পানি। প্রস্রাব যারা যেখানে করেছে সেই জায়গাটা তোমরা ধুয়ে পরিষ্কার করে দাও। যে প্রস্রাব করছে সে না পরিষ্কার করবে। নবী বলে যে না, তোমরা পরিষ্কার করবে। যে প্রস্রাবটা করছে তার ইন্টেনশন ছিল ভিন্ন, রাগাই দেওয়া সেতাই দেওয়া আর কি। আল্লাহ তো নবীকে সব জানাই দেন, যা দরকার যতটুকু দরকার। আর নবীও ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অতটুক বলেন যতটুক রব বলতে বলেন। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে নবী চুপ হয়ে যায় যেখানে রব বলে যে আপনি চুপ করে থাকেন। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন, মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল। একটু জোরে বলা যায় রাহমাতুল লিল। সবার আবার চাচামি নবী আমার রাহমাতুল লিল, যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। যারা মানে তাদের জন্য রহমত, যারা মানে না তাদের জন্য রহমত। যে রহমতের বাগ শয়তানও পাইছে। শয়তান একদিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে, আর উদ্দিন রহমত কি? আয় শয়তানের উদ্দিন রহমত কি? আর নবী হদ দে আদমর সিজদা না ঘরে যে দিন তুনকো সোয়ার হাতি না প্রত্যেক দিন সোয়ার হদে ইয়া হস না
হদ্দে না হদ্দা হত তুন হস খেয়াল করিস আসাই হদ্দা অনে যেদিন নে তুন শুন সুবহানাল্লাহ হর হদ্দা অনে যেদিন নে তুন শুন এদিন নে তুন নবী রাহমাতুল লিল মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু জোরে বলি নবী রাহমাতুল লিল। আর আপনি আমি নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারি না, আপনি আমি নিজের মার পেটের বোনকে সহ্য করতে পারি না। আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন, মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে। মনে রাখবেন, অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়ায় যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি, কয় বছর বাকি আছে? কত বছর? এই 23 বছরে খবর ছড়াই গেছে, 40 বছর কথা বলতে দেয় নাই। কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াত দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে। তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি, আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হদ্দা নাই, সিডেঙ্গে মানুষ আসন না, রোহিঙ্গে টোহিঙ্গে তাইলে না মাতে বিন্দেরি, সিডেঙ্গে তাইলে একখানা মাতে মাতে হন, সিডেঙ্গে আসন না মাশাআল্লাহ। আর সিডেঙ্গে কা হতা আছে দজ্জি দি স্বর্ণ কিয়া রবর রহমত নাই দে, আর রব যাতে রহমত তাহে দরিবেন দে চাই তো সাইরে সোনা বানায় কেন হত্যারণনি? যে বান্দার অন্তরত আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি, ইবের ভাগ্যত নিয়ামত বেশি। যে বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দও বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুকু পেয়েছেন, আমি যতটুকু পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফিরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ।
নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেশার, হাই প্রেশার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়াও বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুক দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন। একটু রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন। নারায়ে তাকবীর। বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সে চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার আর ভালো লাগে। আপনি দেখেন এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, শুনলে অবাক হয়ে যাবে আমরা সবাই। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি, আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে 2-4 কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, 1000 বার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। একদিন এক আশেক নবীর জন্য কিছু আঙ্গুর নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম কয়েকজন সামনে বসা ছিল। উনি দিলেন বড় আশা করে যে নবীজি সেখান থেকে আঙ্গুর খাবেন আমার চোখের সামনে। সুবহানাল্লাহ।
আমার ভাইদেরকে, মা বোনদেরকে দেখবেন কারোর জন্য কিছু খাবার নিয়ে গেলে মনে একটা আশা জাগে যে আমার সামনে খাক, একটু হলো খাক। যে রান্না করে তার সামনে যখন কেউ খায়, খেয়ে শান্তি পায়, যে রান্না করে তার সারা দিনের কষ্ট সে ভুলে যায়, ঠিক কি না? তো নবীজি রহমাতুল্লিল আলামিনের দরবারে যখন হাদিয়াটা দিলেন আঙ্গুরটা, নবী রহমাতুল্লিল আলামিন আঙ্গুর নিয়ে নবুয়তের হাতে একটা আঙ্গুর নিয়ে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশেপাশে যারা আছে ওনারা তো জানে নবী একা কোনো কিছু খায় না, সবাইকে দিয়েই খায়। নবী একটা খাওয়ার পরে সাহাবারা আশা করছেন নবী আমাদেরকে দিবেন, দেখে যে না নবী আর দিচ্ছে না, নিজেই খাওয়া শুরু করলেন। মানুষটা দাঁড়ায় আছে, নবী খাইতেই আছেন, নবী খাওয়া শুরু করলেন, খেতেই আছেন, উনি দেখে দেখে খুশি হতেই আছেন, আনন্দিত হতেই আছেন। সুবহানাল্লাহ, যে আমার নবী আমার তোফা কবুল করেছে এবং কত মজা করে খাচ্ছে দেখি, মাশাআল্লাহ। খেতেই আছে, সাহাবায়ে কেরাম অবাক, কিরে আমার নবী তো কোনোদিন একা কিছু, জোরে বলেন না, একা কিছু খাই না, আজকে দেখি আমার নবী একাই খাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলে নিশ্চয়ই এখানে কোনো একটা কারণ। নবীজি সব আঙ্গুর খেলেন, যিনি হাদিয়া আনলেন উনি নবীর এই খাবার দেখে মনটা ভরে গেছে, খুশি হয়ে গেছে, আমার নবী আমার খাবারটা খাইছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা চলে যাওয়ার পর, একটু মনোযোগ চাচ্ছি, আমি সবার শ্রদ্ধার সাথে বলছি, ওই মানুষটা ওখান থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজির দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ এমন ঘটনা তো জীবনে দেখি নাই, আপনি আমাদেরকে না দিয়ে একা খাবেন, এমন তো দেখি নাই, নিশ্চয় কোনো কারণ তো আছে, ইয়া রাসূলুল্লাহ কারণটা জানতে চাই। সুবহানাল্লাহ। এবারে নবীজি যে কথাটা বলেছেন, নবীর সকল উম্মত যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শুনবেন। নবীজি বলছেন উনি যখন তোহফাটা এনেছে, আঙ্গুরটা এনেছে, বড় আশা নিয়ে এনেছে আমার জন্য, আমি খাবো সে আশায়। আমি নবী একটা খাবার পরে দেখলাম আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না, আঙ্গুরটা টকের জন্য খাওয়া যাচ্ছে না, আর ফলাদি তো বাহির থেকে বোঝা যায় না কোনটা মিষ্টি কোনটা টক। উনি বড় আশা করে মন নিয়ে এসেছে আমার কাছে, আঙ্গুর একটা খাওয়ার পরে দেখলাম যেটা টক, মারাত্মক টক। আমি যদি অন্য দিনের মতো তোমাদেরকে দিতাম, তোমরা স্বাভাবিকভাবে মানুষ হিসেবে ওই টকের প্রকাশটা করে ফেলতা, চেহারা দিয়ে প্রকাশ পেত, কিংবা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ পেত, কিংবা তুমি মুখেও বলে ফেলতা ইয়া রাসূলুল্লাহ টকের কারণে খাওয়া যাচ্ছে না। যে এনেছে তার মনটা ভেঙে যেত, তার মন ব্যথিত হয়ে যেত। আমি রাহমাতুল লিল আলামিন কারো মনে আঘাত দেওয়া পছন্দ করি না, তাই আমি সেই টকগুলা, এই টক আঙ্গুরগুলা তার মনে কষ্ট না দেওয়ার জন্য, খুশি করার জন্য আমি একা নিজেই খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আপনাদের এলাকায় যত দামি ঘর আছে সবচেয়ে দামি ঘরের নাম কি? জোরে বলেন। আপনার ঘরে কেউ হামলা করলে আরেকজন না যাইতে পারে, সম্ভব। অন্যের ঘরে হামলা করলে আরেকজন চাচতো ভাই না যাইতে পারে, সম্ভব। কিন্তু মসজিদে যদি কেউ যায় অবমাননা করে, আমি সবার আওয়াজ শুনতে চাই, বড় ছোট জোয়ান বুড়া মোটা সিয়ন সবাই। আর আমার মা বোনেরা ভালো করে প্রকাশ্যে পুরুষের সামনে যেতে না পারলো ঘরের দরজায় এসে দাঁড়ায় থাকবে, কি হচ্ছে একটু দেখি। কারণ মসজিদ কার ঘর? আর আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমরা হচ্ছে আল্লাহর। মসজিদ হচ্ছে কার ঘর? আর যদি মসজিদটা হয় মসজিদে নববী, মদিনার মসজিদে একদিন বাহিরের একটা মানুষ এসে প্রস্রাব করে দিয়েছে। কোথায়? আমাদের মসজিদে না, মসজিদে নববীতে প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম দেখে খুবই ফেডে মারতে নিচ্ছে তাকে। নবী বলে যে দাঁড়াও, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। আমি নবীর উম্মতের পাওয়াজ এখনো পাই নাই, আরো জোরে বলেন। নবী বলে এখনো পরিপূর্ণতার প্রস্রাব শেষ হয় নাই, প্রস্রাব মাঝখানে আটকাই দেওয়া শরীরের জন্য ক্ষতি। ডাক্তার এখন বলছে 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ একত সে মসজিদে প্রবেশ করেছে, দ্বিতীয়ত সে প্রস্রাব করছে, আপনি তাকে আরো প্রস্রাব করার সুযোগ দিচ্ছেন, ব্যাপার তো বুঝলাম না। নবী বলে যে দাঁড়াও, ওকে প্রস্রাব শেষ করতে দাও। উনি প্রস্রাব শেষ করলেন। নবীজি বললেন রাস্তায় দিকে চলে যান। কারণ নবীজি জানে যদি এখানে আমার নবী বাঁধা না দেয় ওনারা ওনাকে
নবীজি বললেন রাস্তা এদিকে আপনি যান। ও আমার সাহাবা, পানি নিয়ে আসো, পানি। প্রস্রাব যারা যেখানে করেছে সেই জায়গাটা তোমরা ধুয়ে পরিষ্কার করে দাও। যে প্রস্রাব করছে সে না পরিষ্কার করবে? নবী বলে যে না, তোমরা পরিষ্কার করো। যে প্রস্রাবটা করছে তার ইন্টেনশন ছিল ভিন্ন, রাগায় দেওয়া, সেতাই দেওয়া আর কি। আল্লাহ তো নবীকে সব জানাই দেন, যা দরকার যতটুকু দরকার। আর নবীও ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অতটুক বলেন যতটুক রব বলতে বলেন। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে নবী চুপ হয়ে যায় যেখানে রব বলে যে আপনি চুপ করে থাকেন। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন, মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল। একটু জোরে বলা যায় রাহমাতুল লিল। সবার আবার চাচামি নবী আমার রহমাতুল লিল, যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। যারা মানে তাদের জন্য রহমত, যারা মানে না তাদের জন্য রহমত। যে রহমতের বাগ শয়তানও পাইছে। আর আপনি আমি নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারি না, আপনি আমি নিজের মার পেটের বোনকে সহ্য করতে পারি না। আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন, মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে। মনে রাখবেন, অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়ায় যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি, কয় বছর বাকি আছে? কত বছর? এই 23 বছরের খবর ছড়াই গেছে। 40 বছর কথা বলতে দেয় নাই, কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াত দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে। তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি, আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হদ্দে নাই, সিডেঙ্গে মানুষ আসন না, রোহিঙ্গে টোহিঙ্গে তাইলে না মাতে বিন্দেরি, সিডেঙ্গে তাইলে কেনা মাতে মাতে হন, সিডেঙ্গে আসন না। মাশাআল্লাহ। আর সিডেঙ্গে কা হতা আছে দজ্জি দি স্বর্ণ কিয়া রবর রহমত নাই দে, আর রব যাতে রহমত তাহে দরিবেন দে চাই তো সাইরে সোনা বানায় কেন হত্যারণনি? যে বান্দার অন্তরত আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি, ইবের ভাগ্যত নিয়ামতও বেশি। যে বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দও বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুক পেয়েছেন, আমি যতটুক পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমার আমাদের মধ্যে আছে?
সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয় কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয় সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফিরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুকু দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। যদি সফলতা অর্জন করতে চান, শান্তি পেতে চান, কিছু নিয়ম মানতে হবে কি হবে না? আচ্ছা, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, আমার মুরব্বীরা ভাইয়ের একটু উত্তর দিবেন। মেজাজ গরম হলে প্রেসার কি ঠিক থাকে না বাড়ে? তাহলে প্রেসার যারা কন্ট্রোল রাখতে চান, মেজাজ ঠান্ডা রাখতে হবে। বেশি চেতে গেলে স্ট্রোক করার সম্ভাবনা, তাহলে স্ট্রোক থেকে বাঁচতে গেলে মেজাজ কন্ট্রোল করতে জোরে জোরে বলেন না। অনেকেই বেশি মেজাজ রাগ করতে গিয়ে সামলাতে না পেরে স্ট্রোক করে, তো সেই রাগ করে লাভ কি? নিজের ক্ষতি করে। এখন ডাক্তার বলছে বেশি কথা বলা যাবে না যদি সুস্থ থাকতে চান, এটা খাওয়া যাবে না সুস্থ থাকতে চান, টাইমলি ঘুমাইতে হবে যদি সুস্থ থাকতে চান, মন মেজাজ ঠান্ডা রাখতে হবে যদি সুস্থ থাকতে চান, হাসি মুখে কথা বলতে হবে যদি সুস্থ থাকতে চান, একটু মাটিতে হাঁটতে হবে যদি সুস্থ থাকতে চান। এই সুস্থ থাকার বর্তমান যত ফর্মালিটি আমাদের ডাক্তার ভাইয়েরা আমাদেরকে পরামর্শমূলক দিচ্ছেন, প্রত্যেকটা পরামর্শ 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মানি নাই, মানার মতো দোষ আমাদের। কি বলেন আপনারা? মানার মতো মানতে জানি নাই, দোষ কমতি আমাদের। কষ্ট নিয়েন না আমার কথাই ভাইয়া। এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সে চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার ভালো লাগে। আপনি দেখেন এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন,
শুনলে অবাক হয়ে যাবে, আমরা সবাই স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি। আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে দুই চার কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, হাজারবার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। যথাসময় উপস্থিতি আরেকবার হন মারহাবা। এবার শেষ ভালো যার, সব ভালো তার, সিডেঙ্গে আওয়াজ দেন, ছোট নয়, এবারে মন খুলি একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। যদি সফলতা অর্জন করতে চান, শান্তি পেতে চান, কিছু নিয়ম মানতে হবে কি হবে না? আচ্ছা, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, আমার মুরব্বীরা ভাইয়েরা একটু উত্তর দিবেন। মেজাজ গরম হলে প্রেসার কি ঠিক থাকে না বাড়ে? তাহলে প্রেসার যারা কন্ট্রোল রাখতে চান, মেজাজ ঠান্ডা রাখতে হবে। বেশি চেতে গেলে স্ট্রোক করার সম্ভাবনা। তাহলে স্ট্রোক থেকে বাঁচতে গেলে মেজাজ কন্ট্রোল করতে, জোরে জোরে বলেন না। অনেকেই বেশি মেজাজ রাগ করতে গিয়ে সামলাতে না পেরে স্ট্রোক করে, তো সেই রাগ করে লাভ কি? নিজের ক্ষতি করে। এখন ডাক্তার বলছে বেশি কথা বলা যাবে না যদি সুস্থ থাকতে চান, এটা খাওয়া যাবে না সুস্থ থাকতে চান, টাইমলি ঘুমাইতে হবে যদি সুস্থ থাকতে চান, মন মেজাজ ঠান্ডা রাখতে হবে যদি সুস্থ থাকতে চান, হাসি মুখে কথা বলতে হবে যদি সুস্থ থাকতে চান, একটু মাটিতে হাঁটতে হবে যদি সুস্থ থাকতে চান। এই সুস্থ থাকার বর্তমান যত ফর্মালিটি,
আমাদের ডাক্তার ভাইয়েরা আমাদেরকে পরামর্শমূলক দিচ্ছেন। প্রত্যেকটা পরামর্শ 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মানি নাই, মানার মতো দোষ আমাদের। কি বলেন আপনারা? মানার মতো মানতে জানি নাই, দোষ কমতি আমাদের। কষ্ট নিয়েন না আমার কথাই ভাইয়া। এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সে চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার আর ভালো লাগে। আপনি দেখেন এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, শুনলে অবাক হয়ে যাবে আমরা সবাই। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি। আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে, বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে 2-4 কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, 1000 বার শুনেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহব্বত করে স্বামীকে সম্মান দাও, বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিলে সভাপতি মহোদয়ের আগমন। সভাপতি মারহাবা। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দগণ সময়ে সময়ে আল্লাহ পাক দয়ায় তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। আগামী বছরে মাহফিল হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই অত্র এলাকায় আর যত মাহফিল হয়েছে, হচ্ছে, হবে, আল্লাহ প্রত্যেকটা মাহফিল কমিটিকে, মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আপনারা বোয়ালখালীবাসী যে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, কি আর বলবো। আস্তে আস্তে আল্লাহর অনেক মকবুল ওলিদের দরবার অতিক্রম করে আসছি। আর একটা নিয়ম আছে, গরুর গরু ভুল হয় বাংলার, কেন আওয়াজ দেন? গরুর গরু। মৌজুদা হুজুরের আব্বা হুজুর, বড় হুজুর নামে বেগুন এক নামে চিনে। শুধু আলেম নবাজি, আল্লাহ এলমর জাহাজ বানাই দিল দে। সুবহানাল্লাহ আওয়াজি আর কেন ছোট সুবহানাল্লাহ।
তো জীবের দেখি সাহেবের সৌভাগ্য গইবের হতা হই দিয়ে না আর মুরব্বী অকল ন দেহে দে ইল্লে বড় বড় আলেম ওলি অকল শুইতে কি আছে না বাজে হন না আর দাদা নানারাও ন দেহে ওই এলাকাত ফাই তো আল্লাহ দিয়ে নিয়ামত তাহলে নারাতুন দাম গুরুত্ব আইটো হন আদম নাই বসতো হন আদম